গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখে বলা ববি হাকিমকে শোভা দেয় না। গুজরাতে 500 কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না, আড্ডা মারার লোক থাকে না। আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে 4টে চায় দোকান আছে, পরে লোক আড্ডা মারে। এটা চাকরিবিহীন একটা রাজ্য, আর ওখানে বিজনেস, ব্যবসায়, চাকরি। বাংলাদেশ ওনার যে জিহাদিরা যারা ভোট দেয়, ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে, তারাও কিন্তু গুজরাটে গিয়ে চাকরি করছে, ওনার চাকরি করছে না। উনি এসব গুজরাটের জুজু দেখাবেন না। গুজরাট অনেক 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 ভালো জায়গা। পুলিশ মার খাবে। পুলিশ যদি এখনো নিচে তলায়, পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করো, আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করো, মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে, নালে বউ বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না। দেখুন, রাজনৈতিক লড়াই উনি লড়ছেন, রাজনৈতিক লড়াই উনি বাংলায় মানুষকে তুলে ধরছেন। আমি রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্য মহেশতলা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো, ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে, এক একজনকে এক একজন হিন্দু সহযোগিতা করুক, আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক, তাদের লড়াই হবে। এই উচ্ছৃঙ্খলা শেষ 26-এ, যতক্ষণ মমতা ব্যানার্জি থাকবে এই উচ্ছৃঙ্খলা থাকবে। আমি বলছি ওখানে হিন্দুকে বাঁচাবার জন্য সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়ানো দরকার আছে, মুখে না, সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি তো বলছি রে বাবা, দল যদি নাও বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি আজ পাশে আছি, যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ানো। আমি তো আছি। আর আমি তো এটাও বললাম কি দাঙ্গা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না। এই পুলিশকে বলুন, আমার থেকে ট্রেনিং নেই, এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না। এই কাপুরুষদেরকে না মারলে দাঙ্গার জীবনে ঠান্ডা হবে। ওপেন চ্যালেঞ্জ করছে, কারণ ঘোরাবার কি আছে, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে, উনি পারবেন না দাঙ্গা ঠাকাতে, কেন উনার স্বার্থ আছে ভোটে, আমার কোনো স্বার্থ নেই। আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বলছি, আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বললাম। মুর্শিদাবাদে দেখলেন তো কিভাবে ঠান্ডা হলো, মুর্শিদাবাদ এখনো বলছি মহেশতলাও ঠান্ডা হয়ে যাবে। শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে, সব মারবাড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়া বাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে, রোহিঙ্গা মুসলমানরা সব ওখানে ভরে গেছে। মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর না, রবীন্দ্রনাথের বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে। পুলিশ নিঃসহায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? পুলিশের কোনো অর্ডার নেই, হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে, কি মোল্লা নাম আছে, বলছে এটা তো একটা সামান্য ঘটনা। বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু, বাঙালি হিন্দু, দেখুন আমি বুঝতে পারছি না যে বাংলার হিন্দু কবে হোশ আসবে। থানার কাছে হয়েছে এই ঘটনাটা, রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে, 100 মিটারও নেই। ইভেন থানার সামনে যে মন্দির আছে সেই মন্দিরটাই ভাঙা হয়েছে। তার মানেটা কি হচ্ছে? তার মানেটা হচ্ছে কি পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে। আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছড়িয়ে গেছে। বাংলাদেশি জিহাদিরা, রোহিঙ্গারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, অনুপ্রেরণায়। মমতা ব্যানার্জি ববি হাকিমের অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে। এখনো যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় হবে। দেখো, সূত্রপাতের কোনো গল্প, সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাম করে দেওয়া। আসলে সূত্রপাত হচ্ছে কি কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না, পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলছে।
আমি আমার দল বিজেপিকে বলবো, আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন, কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। আমি দলকেও বলবো, আমি নিজেও বলছি, দল ডাক দিক মহেশতলা যেতে হবে, দল ডাক দিক মহেশতলা যেতে হবে। আর যদি দল না ডাকে তাহলে বলুন, আমরা প্রশিক্ষিত সৈনিক আছি। এই কমিউনাল ভায়োলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি, লড়াই করেছি। কমিউনাল ভায়োলেন্স কি করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে। তার ইতিহাস আজ থেকে না, 1951 সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস। এই কমিউনাল ভায়োলেন্স যারা জিহাদি মুসলমানরা, যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে, এরা সব কাপুরুষ। এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল এই ব্যাপারে চিন্তা করুক, দল এই ব্যাপারে ডাক দিক। নালে হিন্দুকে বাঁচাবার জন্য অর্জুন সিংকে যেতেই হবে ওখানে।